এখন থেকে ফেসবুক নিজে থেকে রিচ এবং ফলোয়ার্স দিবে। কিভাবে আপনার পেজে রিচ এবং ফলোয়ার্স দিবে ফেসবুক নিজে থেকেই, সেই বিষয়টা জানার জন্য অবশ্যই আজকে এই ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে A to Z ক্লিয়ার করার চেষ্টা করব যে ফেসবুক কিভাবে নিজে থেকে আপনাকে রিচ এবং ফলোয়ার্স প্রোভাইড করবে। তো চলুন আজকে ভিডিও মূল টপিকে যাওয়া যাক। তো আজকের ভিডিও মূল টপিকটা হচ্ছে কিভাবে ফেসবুক নিজে থেকেই আপনার পেজের রিচ এবং ফলোয়ার্স প্রোভাইড করবে। সাপোজ ধরেন আপনি নতুন একটি ফেসবুক পেজ খুলেছেন এবং সেই পেজে প্রতিনিয়ত কোয়ালিটিফুল ভিডিও আপলোড করে যাচ্ছেন এবং সেই কন্টেন্টগুলো খুবই ইউজফুল দর্শকদের কাছে। বাট আপনি যখন 2 মাস 4 মাস 6 মাস ভিডিও আপলোড করলেন, বাট আপনার সেই ভিডিওতে তুলনামূলক ভিউজ হচ্ছে না এবং আপনার পেজের রিচ এবং ফলোয়ার্স বাড়ছে না, যার কারণে আপনি অনেকটাই হতাশায় ভুগছেন। এবার আপনি যদি আপনার সেই পেজে দর্শক আসার জন্য একটি রাস্তায় না রাখেন, তাহলে আপনার সেই পেজে দর্শক কিভাবে আসবে? সাপোজ যদি আপনি একটি ঘর নির্মাণ করেন, ধরেন আপনি একটি বাড়ি নির্মাণ করেছেন অনেক প্রচুর ব্যয়বহুলভাবে, অনেক টাকা খরচ করে একটি বাড়ি নির্মাণ করেছেন এবং সে বাড়ির ভিতরে অনেক সুন্দরভাবে সাজিয়েছেন, অনেক দামি দামি আসবাবপত্র রেখেছেন, বাট সে বাড়িতে আপনি প্রবেশ করার মতন কোনো প্রবেশপথ বা দরজা রাখেননি। সেই ঘরটা যদি 5 বছর 10 বছরও পড়ে থাকে, আপনি যদি সেই ঘরের ভিতর প্রবেশ করতে না পারেন, তাহলে আপনি সেই ঘরের ভিতর যে এত দামি দামি আসবাবপত্র লাগিয়েছেন বা রেখেছেন, সেইগুলোর আপনি উপভোগ করবেন কিভাবে? ঠিক তেমনই আপনি যে ফেসবুক পেজটি খুলেছেন, যদি আপনার সেই পেজে আসার জন্য দর্শকদেরকে রাস্তাই না করে দেন, তাহলে দর্শকরা আপনার পেজে আসবে কিভাবে? এবং আপনার পেজের ভিতর যে এত উপকারী ভিডিও রয়েছে এবং কোয়ালিটিফুল ভিডিও রয়েছে, সেগুলো তারা দেখবে কিভাবে? এইগুলো দেখার জন্য অবশ্যই আপনাকে একটি রাস্তা বানাতে হবে, যে রাস্তা ধরে নিত্য নতুন অডিয়েন্সরা আপনার ফেসবুক পেজে চলে আসতে পারে। তো রাস্তাটা আপনারা কিভাবে বানাবেন? সাপোজ আপনি নতুন একটি ফেসবুক পেজ খুলেছেন, সেই পেজে 0 ফলোয়ার্স, বাট সেই পেজে 5টা থেকে 10টা কোয়ালিটিফুল ভিডিও আপলোড করা রয়েছে। এবার আপনারা কি করবেন? জাস্ট ওই পেজটাকে সুইচ ইন করে নেবেন অথবা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনারা ভিডিও অপশনে চলে যাবেন। দেন হচ্ছে আপনার সামনে যে পোস্টে আসুক, যে ভিডিওটাই আসুক, ওই ভিডিওতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর ওই ভিডিওতে একটি লাইক করবেন এবং সেই ভিডিওতে একটি গঠনমূলক কমেন্ট করবেন। গঠনমূলক কমেন্ট বলতে আপনি যে রিলেটেড ভিডিওটা দেখেছেন, সেই ভিডিও রিলেটেড একটি সুন্দর মন্তব্য সেই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন। যার ফলে কী হবে? ওই পেজের যে সদস্যগুলো রয়েছে, সেই সদস্যগুলো আপনার কমেন্টটাকে দেখতে পারবে এবং সেই পেজের অ্যাডমিন নিজেও আপনার কমেন্টটাকে দেখতে পারবে। যদি আপনার কমেন্টটা অ্যাডমিন এবং সেই পেজের সদস্যদের কাছে ভালো লাগে, তাহলে আপনার পেজ থেকে সেই পেজের অ্যাডমিন এবং সদস্যরা ঘুরে যাবে এবং আপনার পেজে যখন তারা প্রবেশ করবে, প্রবেশ করার পর যখন দেখবে যে আপনার পেজে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করা রয়েছে এবং ইউজফুল কিছু ভিডিও আপলোড করা রয়েছে, সেক্ষেত্রে তারা আপনার ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে। এমনও হতে পারে তারা আপনার পেজটাকে ফলো করতে পারে। এটাই হচ্ছে মূলত আপনার নতুন পেজে প্রবেশ করার পথ। দ্বিতীয়ত যে বিষয়টা, আপনি যে কমেন্ট করেছেন যার ভিডিওতে, সেই ভিডিওটা যখন নিত্য নতুন অডিয়েন্সদের কাছে যাবে, সেই ভিডিওটা শেষ হওয়ার পর আপনি যে কমেন্ট করেছেন, সেই কমেন্ট করার ভিত্তিতে ফেসবুক অ্যালগোরিদম আপনার ভিডিওটা তার ভিডিও শেষে সাজেস্ট করবে, যার ফলে আপনার ভিডিওগুলোতেও খুব দ্রুত রিচ এবং ফলোয়ার্স গেইন করতে সক্ষম হবেন। তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন আপনাদের নতুন পেজে রিচ এবং ফলোয়ার্স কিভাবে বাড়াবেন এবং ফেসবুক নিজে থেকে কিভাবে আপনাদেরকে রিচ এবং ফলোয়ার্স প্রোভাইড করবে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।